আসসালামু আলাইকুম। আপনাদের হয়তো মনে আছে যে ছোটোবেলায় যদি সিনিয়ররা একটা খোঁচা দিত বা দুষ্টামি করতো, একটু দূরে গিয়ে গাইল দিয়া বাড়িতে দৌড়। ঠিক আছে, এটা কিন্তু সবাই করছে ছোটোবেলায়। যে করেন নাই, আমি একটু কমই করছি। এখন কি আপনার মনে হয় যে গালি নাই? আপনার ধারণা ভুল। শিক্ষিতরা গালি দেয় না? আপনার ধারণা ভুল। আমি আপনাকে বলি শিক্ষিতরা কীভাবে গালি দেয়। বর্তমানে এখন যদি আপনি এই যেই সরকারটি আছে 5 তারিখের পরে এই সরকারের কোনো সমালোচনা করেন, তাহলে আপনাকে গালি দেওয়া হবে আওয়ামী লীগ বলে। আপনাকে আওয়ামী লীগের ট্যাগ লাগানো হবে আপনি যদি কোনো লজিক্যাল উচিত কথা বলেন। সেকেন্ড টাইপ, ধরেন 5 আগস্টের আগে আপনি যদি একটু লজিক্যাল কথাবার্তা বলতেন এবং সরকার বিরোধী কথাবার্তা বলতেন, তাহলে আপনাকে বলা হয়তো জামায়াত ইসলাম, জামায়াত শিবির। এবং এখন বর্তমানে যদি আপনি ধর্মীয় টাইপের কথাবার্তা বলেন, ইসলামিক টাইপের কথাবার্তা বলেন, ইসলামিক মাইন্ডের কথাবার্তা বলেন, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু ট্যাগ দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি হবেন রাজাকার। এবং বাংলাদেশে যারা শিরক, বিদাত এবং আকিদাগত উল্টাপাল্টা কাজ যারা করে ইসলামের নামে, যারা, তাদেরকে আপনি বলেন যে ভাই এটা বেদাত, হ্যাঁ এটা বেদাত, এটা শিরক, তবে তারা তখন আপনাকে বলবে ওহাবি। এটা একটা গালি। প্রত্যেকটা নির্ধারিত একটা গোষ্ঠীর নাম হলেও তারা এগুলো গালি হিসেবে ব্যবহার করে। ইভেন আজকে আপনি দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ মানুষ মুসলিম হলেও তাদের ভিতরে ধর্মীয় অনুভূতি, আবেগের জায়গা অনেকটা বেশি। যেমনটা পাকিস্তানে কিন্তু আপনার অধিকাংশই কিন্তু মুসলিম। পাঞ্জাবি পরে তারা কি আকাম কুকাম করে না? করে। তাই বলে পাকিস্তানের সব মুসলিমরা খারাপ? আপনি শক্তপোক্ত করে তৌহিদি জনতাকে, মানে আমি কিছু সেকুলারকে দেখি, কেউ কিছু করলে কোনো মসজিদে বা কোনো কোথাও যদি কিছু করে, শক্তপোক্তভাবে কেউ একটা স্ট্যাটাস দিয়ে দেয় তৌহিদি জনতার কর্মকাণ্ড। না, এটাও লজিক্যাল না, এটাও একটা গালি। সুতরাং বিবেক বুদ্ধি বিবেচনা করে আমাদের সব কিছু করতে হবে। এমন কিছু বলা যাবে না, এমন কিছু বলা যাবে না যেটা আপনার বিবেক, আপনি বিবেক দিয়ে অ্যানালাইজ করেন যেটাকে আপনি রাইট বলতেছেন কিনা রং বলতেছেন। সুতরাং আপনি এই সময়টায় উচিত কথা বললেই যে আপনি আওয়ামী লীগ বলবেন, এটা আমরা জানি। তবে আমরা উচিত কথা ছাড়ছি না। আল্লাহ হাফেজ।